अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আস্বাদন করব শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায় আস্বাদন হচ্ছিল। চলুন এই রাস পঞ্চাধ্যায় লীলাকে এগিয়ে নিয়ে যাই। ভাগবত শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিতা জনা। ভাগবতে ইতি কর্তব্যতা নেই, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল। আর কোনো শাস্ত্রে কিন্তু এটা নয়। অন্যান্য শাস্ত্র আদিতে ইতি কর্তব্যতা আছে, অর্থাৎ তুমি শ্রবণ করলে, পারায়ণ করলে তোমাকে আচরণ করতে হবে। যদিও ভাগবতকে আশ্রয় করে ধর্ম আছে, ভাগবত ধর্ম, কিন্তু তা হলেও ধুন্ধুকারীর কি ইতি কর্তব্যতা ছিল? ধুন্ধুকারী তো কোনো দেহতেই ছিল না, ও তো পিশাচ জন্ম, প্রেত জন্ম ধারণ করেছিল, প্রেত যোনিতে চলে গেছিল। 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করে প্রেত যোনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠতে চলে গেলেন। তাহলে ভাগবত হচ্ছে শ্রবণ মঙ্গলম। ভাগবত শ্রবণের ইচ্ছা জাগলেই চক্রপাণি ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যান। আর কোনো শাস্ত্রে কিন্তু তা হয় না। সব শাস্ত্রের মহিমা অনন্ত, ভাগবতের মহিমা অনন্তা অনন্ত। তাই সর্বশাস্ত্রের শিরোমণি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতকে। চলুন এগিয়ে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মন সম্পূর্ণরূপে আকর্ষণ করে নিলেন। বংশীধ্বনি শ্রবণের সঙ্গে সঙ্গে তারা পরস্পরকে নিজ উদ্যোগের কথা না জানিয়ে তাদের প্রাণকান্ত শ্রীকৃষ্ণের নিকট ছুটে গেলেন। ভগবানের বংশীধ্বনি কর্ণে পৌঁছা মাত্র তারা গোবিন্দের সঙ্গে মিলনের জন্য ধাবিত হলেন। সংস্কৃত ভাষায় যাদের জ্ঞান আছে, যা তাঁরা ভাগবতের মূল শ্লোক পাঠ করে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সেই গোপীদের মধ্যে তখন দেহাত্মবোধ, স্ত্রীত্ববোধ সামান্যও ছিল না। কর্ণে মনোহরণকারী বংশীর ধ্বনি শ্রবণ করলেন, আর তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য এমন তীব্র ইচ্ছা জাগ্রত হল যে তাঁরা দেহাত্মবোধ ভুলে গৃহের সকল অসমাপ্ত কাজকর্ম পরিত্যাগ করে দ্রুত ধাবিত হয়ে গোবিন্দের নিকট পৌঁছালেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন, লিম্পত্তৌ প্রমিজ্জন্তৌ অন্যা অঞ্জন্ত কাশ্চ লোচনে ব্যতস্তৎবস্ত্রাভরণাঃ কশ্চিৎ কৃষ্ণান্তিকং যজু। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের 29তম অধ্যায়ের 7ম শ্লোক। গোপীদের দ্রুত ধাবনকালে তাদের কর্ণের কুণ্ডলগুলি দুলছিল। কোনো গোপী তখন গোদুগ্ধ দহন করছিলেন, কিন্তু বংশীধ্বনি শোনা মাত্র সেই কাজ পরিত্যাগ করে দ্রুত ছুটে চললেন। কেহ চুল্লিতে দুগ্ধ বসিয়েছিলেন, কেহ চুল্লিতে অন্ন রন্ধন করছিলেন। তা তাঁরা চুল্লি হতে না নামিয়েই শ্রীকৃষ্ণের অভিমুখে দ্রুত ধাবিত হলেন। যেমন সমুদ্রের সাথে মিলনের পূর্বে নদী দ্রুত বেগে চলতে শুরু করে। কোনো গোপী গৃহের পরিবার পরিজনদের আহার পরিবেশন করছিলেন, কেহ নিজ নিজ সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন,
কেহ স্বামীর সেবা করছিলেন, কেহ ভোজন করছিলেন, কেহ অনুলেপন করছিলেন, কেহ গাত্রমার্জন ও কেহ নিজের নয়নে অঞ্জন দান করছিলেন। হয়তো এক নয়নে কাজল লাগিয়েছেন, অন্যটিতে এখন লাগাননি। কেহ তখন বস্ত্র বা অলঙ্কার পরিধান করছিলেন, কিন্তু বংশীধ্বনি শ্রবণ মাত্র একটি মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ ব্যাকুল হয়ে যাত্রা করলেন। সব কার্য অসমাপ্ত রয়ে গেল, পরিধানের বস্ত্র ভূষণ যথাযথ বিন্যস্ত হয়নি, সেই অবস্থায় ছুটে চললেন। কোনো গোপী গৃহে গোবর লেপনের কাজ করছিলেন, কর্ণে বংশীধ্বনি শ্রবণ করে হস্ত প্রক্ষালন না করেই হস্তে গোবর সংযুক্ত অবস্থায় ধাবিত হলেন গোবিন্দের সঙ্গে মিলনের জন্য। সামান্য বিচার করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে গোপীদের তখন কি অবস্থা, কি স্থিতি। তাদের মধ্যে তখন কিঞ্চিত মাত্র দেহাত্মবোধ বা স্ত্রীভাব বর্তমান থাকলে তাঁরা দর্পণে তাদের মুখশ্রী দর্শন করে গমন করতেন। কেহই দর্পণে মুখশ্রী দর্শন করেননি। তাদের নিকট নাম এবং রূপ সম্পূর্ণভাবে বিলয় ও বিস্মৃত হয়ে গিয়েছিল। শ্রী সুখদেবজি মহারাজ কোনো গোপীর নাম উল্লেখ করেননি, কাশ্চিৎ অন্যা অপরা ইত্যাদি শব্দ প্রয়োগ করেছেন। তাতে ইহা স্পষ্ট প্রমাণিত হয় যে ভগবৎ তন্ময়তায় নাম রূপ যখন পূর্ণ বিস্মৃত হয়ে যায় তখন গোপীভাব জাগ্রত হয়ে থাকে, এর পূর্বে নয়। গোপীগণ দ্রুত ধাবিত হচ্ছেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য। তাঁরা পূর্বেও শ্রীকৃষ্ণের নিকট গমন করেছেন। আজ পর্যন্ত কখনো কেহ একা গমন করেননি, সঙ্গে অপর কোনো সখীকে সাথে নিয়ে গেছেন। কিন্তু আজ কি হলো? বংশীধ্বনি শ্রবণকারী প্রত্যেক গোপীর নিকট মনে হলো জগতে শুধুমাত্র আমি এবং শ্রীকৃষ্ণ। এই দুই ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু নেই। পরে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সেই দ্বৈত ভাবনাও সমাপ্ত হয়ে গেল। আজন্ম নন্যোম অলক্ষিতো দম্যা অলক্ষিতা উদ্যমা যাসাং ত্বা অলক্ষিতত্যোদ্যৌমা। অর্থাৎ গোপীগণ অপর কাউকে না জানিয়ে কৃষ্ণের কাছে ছুটে গেলেন শ্রীকৃষ্ণ মিলনের জন্য। গোপীগণ যখন এইভাবে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছেন তখন তাদের পিতা, মাতা, স্বামী, ভ্রাতা ও পরিবারের লোকজন বাধা দেয়া সত্ত্বেও তারা কারোর নিষেধ মানেননি। এতই ছিল শ্রীকৃষ্ণের আকর্ষণ। গোপীগণ ভগবানের সঙ্গে মিলনের জন্য দ্রুত বেগে ছুটলেন। আপনি ঈশ্বর লাভের জন্য দ্রুত বেগে যেতে পারছেন না বটে, কিন্তু প্রতিদিন একটু একটু করে তো চলুন। যাত্রা শুরু তো হোক, ভাবনা তো রাখুন, আমাকে ভগবানের চরণে পৌঁছাতে হবে, আমাকে পরমাত্মার সাথে মিলিত হতে হবে। এইরূপ দৃঢ় সংকল্প তো করে সম্মুখে অগ্রসর হন। আপনারা অতীত জীবনে যতটুকু বিষয় ভোগ করেছেন তাতেই সন্তুষ্ট থাকুন। ভগবানকে ভক্তির প্রতি আকর্ষণ ও আগ্রহ রাখুন। বেদ বলছেন, চরৈ বেতি চরৈ বেতি, আগে চলো আগে চলো। গোপীগণ দেহাত্মবোধ পরিত্যাগ করে কারোর প্রতি কোনরূপ দৃষ্টিপাত না করে, কারোর নিষেধ বাক্য না মেনে, কাউকে কিছু না বলে এক লক্ষ্য নিয়ে ভগবানের সাথে মিলনের উদ্দেশ্যে দ্রুত বেগে ছুটলেন। সতত স্মরণ রাখবেন, মানুষের জীবনের লক্ষ্য ধন সম্পদ উপার্জন ভোগ বিলাসের জন্য নয়। জীবনের লক্ষ্য হওয়া উচিত ভগবৎ প্রাপ্তি বা আত্মজ্ঞান প্রাপ্তি। যতক্ষণ পর্যন্ত জীবের ঈশ্বর থেকে সামান্য ও পৃথক বোধ আছে ততক্ষণ পর্যন্ত দুঃখ নিবৃত্ত হয় না, শান্তি লাভ হয় না। অথচ জীব যখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়, সামান্য পৃথক বোধ থাকে না, তখন কাল অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাকে ভয় দেখাতে পারে না। মৃত্যুর মস্তকে পা রেখে তিনি ভগবানের সঙ্গে একরূপতা লাভ করেন।
যিনি পরমাত্মার সাথে একরূপ হতে আগ্রহী, তার মৃত্যু ভয় বলে কিছু থাকে না। সুতরাং আপনারা দুঃখের চিরনিবৃত্তির জন্য, ভগবানের সঙ্গে মিলনের জন্য দৃঢ় ইচ্ছা ও সংকল্প করুন, সম্মুখে অগ্রসর হন। সংযম ও ভক্তিকে বৃদ্ধি করুন, ভক্তি লাভের জন্য অবিচল নিষ্ঠা ও আগ্রহ রাখুন। অতীতে যা বিষয় ভোগ হয়েছে আর নয়, এই ভেবে তাতেই সন্তুষ্ট থাকুন। এমন অনেক লোক আছেন যারা প্রাতঃকালে ঘণ্টা 2 ঘণ্টা ভক্তি সাধনা করে তাতেই আত্মসন্তুষ্টি লাভ করেন এবং মনে করেন অন্য লোকজন কিছু করে না, তাদের চেয়ে আমি কত ভালো যে 2 ঘণ্টা পূজা অর্চনা করি। ইহা স্পষ্ট যে ভক্তি করায় যিনি আত্মতৃপ্ত, তার ভক্তি এখনো কাঁচা। কেননা ভক্তিতে সামান্য আনন্দ লাভ হলে তিনি ভক্তি করতে তৃপ্তি লাভ করতে পারবেন না। অধিক ভক্তি করার জন্য তার আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাবে। ব্রজের গোপীগণ দ্রুত বেগে শ্রীকৃষ্ণের নিকট পৌঁছে গেলেন গোবিন্দের সঙ্গে এক হবার জন্য, কিন্তু অত্যন্ত বাধার জন্য অথবা অন্য কোনো কারণে অন্তঃপুরে স্থিতা কোনো কোনো গোপী গৃহ হতে বহির্গত হতে সক্ষম না হয়ে গৃহেই অবস্থান করে নিমীলিত নয়নে শ্রীকৃষ্ণকে অতি তন্ময় হয়ে নিরন্তর স্মরণ করতে লাগলেন। প্রিয়তম শ্রীকৃষ্ণের দুঃসহ বিরহে তাঁদের যে তীব্র সন্তাপ উপস্থিত হয়েছিল, তাতেই তাঁদের সমস্ত অশুভ ও পাপ ক্ষয় হয়ে গেল। তারা মানস যোগের সাহায্যে হৃদয় অচ্যুতকে আলিঙ্গন করলেন। সেই পরম পবিত্র শুদ্ধ সুখ সম্ভোগের ফলে তাদের পাপ পুণ্য উভয়েরই চির অবসান হল। এইভাবেই তারা পরমাত্মা শ্রীকৃষ্ণকে লাভ করলেন, তার সাথে মিলিত হলেন। এর ফলে তৎক্ষণাৎ তাদের সকল কর্ম ক্ষয় হয়ে গেল। অধিকন্ত শরীরে থেকেও তাদের দেহত্যাগ হলো, অর্থাৎ স্থূলরূপে শরীর থাকা সত্ত্বেও সেই শরীরের সঙ্গে তাদের তদাত্মবোধ রইল না। পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন, ওই গোপীগণ শ্রীকৃষ্ণকে কান্ত ভাবনায় মিলিত হলেন, ব্রহ্ম ভাবনায় নয়, তাই তারা কিরূপে মোক্ষস্থিতি লাভ করলেন এবং সংসার বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করলেন? তখন এর জবাবে শ্রী সুখদেবজি মহারাজ বললেন, চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রু ভাবনায় সিদ্ধিলাভ করেছিলেন, পূর্বেই শ্রবণ করেছেন। ঋষিকেশের সঙ্গে শত্রুতা করেও যখন তাকে লাভ করা যায়, তাহলে যারা শ্রীকৃষ্ণের প্রিয়তম প্রিয়তমা, তাদের সম্বন্ধে আর কি বলার আছে? কাম, ক্রোধ, লোভ, ভয়, বাৎসল্য, স্নেহ, ভক্তি এইরূপ যে কোনো একটি সম্বন্ধ দ্বারা চিত্ত যার অচ্যুতের চিন্তায় নিবিষ্ট ও তন্ময় হয়ে যায়, তিনি নিঃসন্দেহে সেই পরম স্থিতি লাভ করেন। এতে বিস্মিত হবার কিছু নেই। শুধু চেতনাযুক্ত জীব কেন, স্থাবর বৃক্ষলতা পর্যন্ত ভগবৎ কৃপায় মুক্তি লাভ করতে সক্ষম। শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ বাগ্মী। গোপীগণ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলেন দেখে শ্রীকৃষ্ণ বাকচাতুরী করে তাদের সম্বোধন করে বললেন, মহাভাগা, অর্থাৎ মহান ভাগ্যশালী গোপীগণ, তোমাদের সুখে আগমন হলো তো? ব্রজভূমির সব মঙ্গল তো? সাধারণ মনুষ্য এত নির্বোধ যে অনেক অর্থ উপার্জন করলে, অনেক সুখ ভোগ করতে পারলে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করে। এরূপ মনে করা ভুল, কেননা সকলেরই কাল ভয়, মৃত্যু ভয় রয়েছে। আজ অনেক অর্থ উপার্জন হচ্ছে, সুখ ভোগ হচ্ছে, অন্তঃকালে কি হবে? মস্তকের উপরে মৃত্যু, সে ব্যক্তি সৌভাগ্যবান হন কি করে? ধনসম্পদ আজ আছে, কাল নেই। সৌভাগ্যবান তিনি, ভগবান যাকে আপন করে নিয়েছেন। যিনি পরমাত্মার সাথে অতিশয় প্রেম করেন, তার মৃত্যু ভয় থাকে না, কেননা কালেরও কাল ভগবান। ভগবানের উপর যার অতিশয় প্রেম, তিনিই সৌভাগ্যবান ব্যক্তি। বাকচতুর শ্রীকৃষ্ণ, তিনি অন্তর্যামী, তিনি কৃপা করে গোপীদেরকে এমনভাবে আকর্ষণ করেছেন বলেই তারা এমনইভাবে ছুটে এসেছেন। তবুও গোপীদের আনন্দ দেবার জন্য, ব্যাকুলতা আরও বৃদ্ধি করার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, গৃহ ছেড়ে
তোমরা এখানে কেন আগমন করেছ? ঠিক আছে তো? সুস্বাগতম। তোমরা বৃন্দাবনের শোভা দর্শনের জন্য যদি এসে থাকো, তাহলে তা দেখে নাও। কেমন সুন্দর রাত্রি! পূর্ণিমার পূর্ণচন্দ্র উদিত হয়েছে। কি সুন্দর শুভ্র কিরণে কুসুম কানন সুশোভিত হয়েছে। যমুনার জলে তরুপল্লবের কম্পন শোভা দর্শন করতে এসেছ কি? তা তো দেখা হলো। এবার শীঘ্র তোমরা ব্রজে ফিরে যাও। তোমাদের মাতা, পিতা, স্বামী, ভ্রাতা, পুত্র সন্তানেরা সবাই তোমাদের দেখতে না পেয়ে নিশ্চয়ই তোমাদের খুঁজে বেড়াচ্ছে, তোমাদের প্রতীক্ষা করছে। একটু স্থির হয়ে বিচার করলে সহজেই বুঝতে পারবেন যে এই কথা শুধুমাত্র গোপীদের বিষয় নয়, আপনার জীবনের কথা, আপনার গৃহের কথা। মনে করুন, আপনি প্রাতঃকালে 4টের সময় শয্যা ত্যাগ করে স্নান সন্ধ্যা বন্দনা সমাপন করে সংকল্প গ্রহণ করেছেন, এবার একাগ্রচিত্তে আমি ভগবানের ধ্যান করব, জপ করব, ভগবানকে বন্দনা করব। ভগবান স্নেহের সঙ্গে আমাকে উঠিয়ে হৃদয়ে আলিঙ্গন করবেন। আজ আমি ভগবানের সঙ্গে একাত্ম হতে যাচ্ছি। তবুও তখন ভগবান ভক্তের ব্যাকুলতা বৃদ্ধির জন্য এমন প্রসঙ্গ উপস্থিত করেন যে সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে, এ কি, আমি ভগবানের সঙ্গে মিলিত হতে চাচ্ছি, তা কি ভগবান চাচ্ছেন না? হয়তো ওই সাধকের অবচেতন মনে তখন এরূপ বিপরীত চিন্তা জাগ্রত হতে পারে যে ভগবানের সঙ্গে মিলিত হবার কি প্রয়োজন? আমি সংসারের সুখ ভোগ করছি, স্ত্রী বা পুরুষ আমাকে সুখ প্রদান করছে, করবে ইত্যাদি। এহেন পরিস্থিতিতে ভগবানের কৃপাপাত্র বিবেকবান ব্যক্তি তখন আরও দৃঢ়তার সঙ্গে বিচার করে স্থির সিদ্ধান্তে পৌঁছাবেন এবং নিঃসংশয় হয়ে ইহা মনে করবেন, আমি সংসারে আবদ্ধ হব না। স্ত্রী বা পুরুষ আমাকে স্থায়ী সুখ দিতে পারে না, কিন্তু ভগবানের কাছে স্থায়ী আনন্দ রয়েছে। সাংসারিক সুখের পরেই দুঃখ অবশ্যম্ভাবী। ভগবৎ আনন্দ লাভ হলে আমার কোনো দুঃখ থাকবে না। সংসারের সুখ ভোগ করার যার ইচ্ছা নেই, তিনি এবং ভগবানের প্রকৃত ভক্তি করতে পারেন। তিনি ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য দৃঢ় ইচ্ছা পোষণ করেন। আর দুর্ভাগ্যবান ব্যক্তি বা ক্ষণিক সুখ পরিণামে দুঃখ, সেই বিষয় ভোগের ইচ্ছা নিয়ে স্ত্রী পুরুষের নিকট, পুরুষ স্ত্রীর নিকট গমন করেন ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। ভগবান গোপীদের ব্যাকুলতা আরও বৃদ্ধির জন্য তাদের কাছে স্ত্রী ধর্ম বর্ণন করে বললেন, হে কল্যাণীগণ, স্বামী, স্বামীর পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের সেবা শুশ্রূষা ও সন্তানদের পালন পোষণ করা স্ত্রীলোকদের পরম ধর্ম। স্বামী দুশ্চরিত্রবান, দুর্ভাগ্যবান, বৃদ্ধ, জড়, রোগী, নির্ধন ব্যক্তি হলেও স্ত্রী তাকে পরিত্যাগ না করে তার সেবা যত্ন করবেন। তাতে স্ত্রীর কল্যাণ হবে, পুণ্য লাভ হবে। তাই তোমরা স্ব গৃহে ফিরে যাও। ভগবান যখন এইভাবে স্ত্রী ধর্ম ব্যাখ্যা করে গোপীদের শীঘ্র গৃহে ফিরে গিয়ে নিজ স্বামীর সেবা করতে বললেন, তখন তারা এহেন অপ্রিয় বাক্য শ্রবণ করে অত্যন্ত শোকগ্রস্ত হলেন। নয়নে অশ্রুধারা বইতে লাগল। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তাঁরা কিঞ্চিৎ কুপিত হয়ে অশ্রু আপ্লুত নয়ন মুছে নিয়ে গদগদ বাক্যে অত্যন্ত সুন্দর কথা বললেন। উত্তর দিলেন ভগবানকে, যা তীব্র সাধনাকারী মুমুক্ষুর জন্য পরম উপাদেয়, শিক্ষণীয়, পালনীয়। গোপীগণ বললেন, হে বিভু, এরূপ কটু কঠোর বাক্য বলা আপনার উচিত নয়। আমরা তোমার কৃপায়, তোমার আকর্ষণে সকল বিষয় সংসার পরিত্যাগ করে ভক্তি ও প্রেমের সাথে তোমার আশ্রয় গ্রহণ করেছি। হে কৃষ্ণ, পতি, পুত্র, স্বজনদের সেবা করা স্ত্রী ধর্ম। তুমি ধর্মজ্ঞ, তোমার সকল উপদেশ সত্য বটে, কিন্তু উপদেশকর্তা তুমি, ঈশ্বর, পরমপতি। তোমার সেবা করলেই আমাদের পতিপুত্রাদির সেবা করা হয়, কেননা তুমি সকলের প্রিয়তম,
বন্ধু, আত্মা, তুমি নিত্য, সবচেয়ে প্রিয়, তোমাকেই প্রেম করা কর্তব্য। স্থূল প্রতিসুখ দিয়ে আমাদের কি হবে, তা আমাদের নিকট দুঃখদায়ক। আমাদের চিত্ত যা এতদিন গৃহকার্যে লিপ্ত ছিল, তুমি তা হরণ করে নিয়েছ। গোপীগণ আরও বললেন, হে কৃষ্ণ, তুমি আমাদের স্ত্রী ধর্মের উপদেশ দিয়েছ, ভালো কথা। স্ত্রী ধর্ম পালন স্ত্রীগণ করবেন, যারা স্ত্রী নন তাদের স্ত্রী ধর্ম পালনের কি প্রয়োজন? কি সুন্দর জবাব! যাদের মধ্যে স্ত্রীবোধ আছে তারা স্ত্রী ধর্ম অবশ্যই পালন করুন। যাদের মধ্যে পুরুষবোধ আছে তারা পুরুষ ধর্ম অবশ্যই পালন করুন। কিন্তু যারা বস্তুত স্ত্রীবোধ, পুরুষবোধ ইত্যাদি পূর্ণাঙ্গীন রূপে পরিত্যাগ করে পরিশেষে শুধুমাত্র শুদ্ধ চেতন আত্মরূপে, বোধস্বরূপ, সাক্ষীস্বরূপ রূপে অবস্থান করছেন, তাঁদের জন্য স্ত্রী পুরুষ ধর্ম প্রযোজ্য নয়, তারা ধর্মাধর্মের ঊর্ধ্বে। অবশ্যই স্বীকার্য ও সঠিক যে স্ত্রীলোক স্ত্রীধর্ম পালনের জন্য স্বামীর নিকট গমন করেন, আর জীবাত্মা পরমাত্মার নিকট গমন করে এক হয়ে যান। গোপী এখন এবং ভগবান, এই দ্বৈত ভাবনা প্রথমে গোপীদের মধ্যে থাকলেও পরে গোপীদের সেই দ্বৈত ভাবনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এক শুদ্ধ চেতন আত্মা শ্রীকৃষ্ণই সব, এই বোধ তাদের হয়ে গেছিল। গোপীগণের মধ্যে স্ত্রীবোধ ছিল না। ভাগবতের এই ব্যাখ্যায় ইহাও স্পষ্ট প্রমাণিত সিদ্ধ হল। গোপীগণ বললেন, সন্তজ্জৌ সর্ববিশান্তব পাদমূলম। গোপীগণ শ্রীকৃষ্ণকে প্রথমে পরম কান্তরূপে ভজন করেছিলেন, ব্রহ্ম বলে মনে করেননি। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় তার ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করার পরে, তাদের পরম তন্ময়তার ফলে শ্রীকৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান তা পূর্ণাঙ্গীনভাবে অনুভব হয়েছিল বলেই তারা বলেছিলেন, তুমি ঈশ্বর, তুমি আত্মা, নিত্য, তোমার সেবা করলেই আমাদের পতিপুত্রাদির সেবা হয়। আমরা আমাদের সব কিছু তোমার কৃপায় পরিত্যাগ করেছি। গোপীগণ সব কিছু পরিত্যাগ করেছেন, এর গূঢ় অর্থ হল তারা বুদ্ধি বিবেকের সাথে সব কিছু ত্যাগ করেছেন। আর সব কিছু ত্যাগ করার অর্থ হল তারা তাদের স্ত্রীত্ব, তাদের পাপ পুণ্যভাব, বিষয়ভোগে আসক্তি ইত্যাদি যাবতীয় বিষয় ত্যাগ করেছেন। বলেছেন, আমরা সব কিছু সম্যকভাবে পরিত্যাগ করেছি। সর্ববিষয়ান সন্তজ্য সম্যক ত্যক্ত্বা সন্তজ্জা। ধরুন, একাদশীর দিনে একটি ভিক্ষুকের কোনো ভিক্ষাপ্রাপ্তি হয়নি, তাই এদিন তার আহার সম্ভব হলো না। তাতে সে একাদশী ব্রতের পূর্ণাঙ্গীন ফল প্রাপ্ত হতে পারে না, কেননা খাদ্য পায়নি তাই খায়নি। আর গৃহে সব কিছু আছে, তথাপি একাদশী ব্রত পূর্ণ সংযমের সাথে পালন করেছেন, তাতে একাদশী ব্রতের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। কোনো ছোট্ট শিশুর কাম সুখের জ্ঞান নেই। শিশুটির কামসুখ ইচ্ছায় বা বিবেকপূর্বক তা ত্যাগ করেননি, তাই কামসুখ তাদের মহান ফল ওই শিশুর লাভ হতে পারে না। শ্রীকৃষ্ণ বিনা সব কিছু দুঃখময়, এরূপ বিবেক বৈরাগ্য এবং জ্ঞান যদি মন বুদ্ধিতে দৃঢ় হয়, তাহলে সেরূপ বৈরাগ্য চিরস্থায়ী হয়, তা পরা বৈরাগ্যে পরিণত হয়। কখনো কোনো মনুষ্যের জীবনে আবেগ আসে, আবেগের বশে বৈরাগ্য উৎপন্ন হয়, কিন্তু তা চিরস্থায়ী হয় না। তা ক্ষণিক বৈরাগ্য বা শ্মশান বৈরাগ্য। শ্মশানের দৃশ্য দেখে ক্ষণিকের জন্য বৈরাগ্য লাভ হয়, কিন্তু সামান্য সময় পরেই বৈরাগ্য ত্যাগ হলে বিষয়ভোগের প্রতি মন আকৃষ্ট হয়। কখনো স্ত্রীর মৃত্যু হলো, অত্যন্ত বৈরাগ্য হলো, কিন্তু বছর দুয়েক অতিক্রম হতে না হতেই হয়তো তিনি দ্বিতীয়বার বিবাহ করলেন। তাই বৈরাগ্য জ্ঞান ও বিবেকপূর্ণ হওয়া আবশ্যক। গোপীগণ বুদ্ধি জ্ঞান বিবেক সবকিছু পূর্বক সবকিছু ত্যাগ করেছেন। তাদের মনে স্ত্রী ভাব নাশ হয়ে গেছে, তাই তাদের নিকট ধর্ম, স্ত্রী ধর্ম পালনের কোনো প্রয়োজন নেই। জীবাত্মার ধর্ম হল পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। সন্দেহ নেই,
ধর্ম পালন করা ভগবানের খুবই প্রিয়। যেখানে ধর্ম সেখানেই ভগবান। ধর্মকে ত্যাগ করা ভগবানকে ত্যাগ করা, একই বিষয়। কিন্তু গোপীদের স্ত্রীত্ব নাশ হওয়ায় তাদের স্ত্রী ধর্ম পালনের কোনো প্রয়োজন ছিল না। এছাড়া ধর্মের ফল কি? নিষ্কামভাবে ধর্ম পালন করা হলে পাপ নাশ হয়। পাপ নাশ হলে চিত্ত শুদ্ধ হয়, শুভবুদ্ধির উদয় হয়। পাপ নাশের ফলে মন শুদ্ধ হবেই। আচ্ছা, মনঃশুদ্ধির ফল কি? মন শুদ্ধি হলে কি হয়? এর জবাব হলো, মন শুদ্ধি হলে পরমাত্মা প্রাপ্তি হয়। তাই ধর্ম পালনের অন্তিম ফল পরমাত্মা প্রাপ্তি। ধর্ম সাধন বা মাধ্যম। ভগবান হলেন ধর্মের চূড়ান্ত ফল ও সাধ্য। কোনো বৃক্ষ থেকে একটি ফল প্রাপ্তির আবশ্যক হলে আর কোনোভাবে সেই বৃক্ষের একটি ফল হাতের মুষ্টিতে পৌঁছে গেলে ওই বৃক্ষের ডালপাতার ফল খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং দেখা যাচ্ছে যে ধর্ম পালন করলে পাপ নাশ হয়, পাপ নাশ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধি হলে পরমাত্মার প্রাপ্তি হয়। যৎপত্যোপত্য সুহৃদা মনোবৃত্তিরঙ্গো স্ত্রীণাং সধর্ম ইতি ধর্মবিদা তয়ক্তম अस्तेदमेतद उपदेशपदे त्वयि से पृष्ठो तवांस्तनोभृतां किल বন্ধুরাত্মা। ভাগবত দশম স্কন্ধের 29তম অধ্যায়ের 32তম শ্লোক। গোপীদের আবেগ ও প্রেমপূর্ণ মধুর উক্তি শ্রবণ করে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন। মহান সন্ত ভাগবত আচার্যগণ গোপীদের উক্তির প্রতিটি শব্দকে প্রশংসা করেছেন। তাসাং বাচো জয়ন্তী। গোপীদের উক্তি গোপীগীতের ওপর অনেক মহান সাধুসন্ত ও টিকাকারগণ অতি সুন্দর টিকা রচনা করেছেন। গোপীগণের বক্তব্য হল, যাদের পরমাত্মা প্রাপ্তি হয়েছে, ধর্ম পালনের জন্য তারা কেন কোথায় যাবেন? কারোর মনে এরূপ সংশয় হতে পারে, প্রশ্ন উদয় হতে পারে, ভগবান তো সর্বব্যাপী, তিনি বিভু। সুতরাং গোপীগণ তাদের সম্মুখে যে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, বস্তুত তার স্বরূপ কি এতটুকু শরীরের মধ্যেই সীমিত? গোপীদের স্বামী ও সন্তানের শরীরের মধ্যে কি শ্রীকৃষ্ণ অবস্থান করছেন না? তাই গোপীগণ তাদের স্বামীদের কাছে সত্বর কেন প্রস্থান করছেন না? এই প্রসঙ্গে গোপীগণ খুব সুন্দর উত্তর দিয়ে বলেছেন, স্বামী পুত্র আত্মীয় সকলের মধ্যে পরমাত্মা রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু বাসনার স্পর্শে তাদের মনের উপর আবরণ সৃষ্টি হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বাসনা রহিত শুদ্ধ পরমাত্মা। ইহা সঠিক জবাব নিঃসন্দেহে। গোপীগণ নিজেদের বাসনার পর্দা দূর করে দিয়েছে। তারা বাসনা রহিত শুদ্ধ পরমাত্মার সাথে মিলিত হতে এসেছেন। ভগবান সদা বাসনা রহিত নিষ্কাম। কারোর মনে আবার এরূপ প্রশ্ন উদয় হতে পারে, ভাবনার মহান শক্তি সর্বত্র তা লক্ষ্য করা যায়। বলা হয়ে থাকে, যাদৃশী ভাবনা তাদৃশী লাভ। তাই মনুষ্য মূর্তি বা প্রতীকের পূজা করে থাকেন। মূর্তিতে পাথর দর্শন না করে মাটির মূর্তিকে মৃন্ময় ভাবনা না রেখে চেতন বা চিন্ময় রূপী ভগবান ভাবনা করে ভক্ত তাদের জীবন সফল করে থাকেন, তাদের অবশ্যই কল্যাণ হয়ে থাকে। আর স্বামী বা পুত্র তো পাথর বা মাটির মূর্তি নয়, তারা চেতন জড়। তাই গোপীগণ যদি এরূপ ভাবনা করেন যে তাঁদের স্বামী সন্তান বাসনারহিত মায়ারহিত শুদ্ধ, তাহলে এরূপ ভাবনায় গোপীদের ভক্তি সফল হবে না কেন? শুদ্ধ ভাবনার শক্তিতে বৈকুণ্ঠে বিরাজমান শ্রীকৃষ্ণ পাথরের মূর্তিতে প্রকাশিত হন। শুদ্ধ ভাবনার মধ্যে এত দিব্য শক্তি। তাই মায়ারহিত বাসনারহিত শুদ্ধ পরমাত্মাই স্বামীদের শরীরে অবস্থান করছেন। এরূপ ভাবনা গোপীগণ করুন এবং গৃহে ফিরে যান। এই প্রসঙ্গে গোপীদের অদ্ভুত উত্তম জবাব হল, ভাবনা কখন করা হয়? ভাবনা সংযোগ হলে হয়, না বিয়োগ হলে হয়? ভাবনা তো বিয়োগ অবস্থায় করতে হয়।
যার ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন হয়নি, তিনি মূর্তিতে ভগবানের ভাবনা করেন। আর যার সম্মুখে প্রত্যক্ষ রূপে ভগবান অবস্থান করছেন, সেই ভগবানকে ত্যাগ করে মূর্তিতে বা স্বামী পুত্রের মধ্যে ভগবানকে ভাবনা করার কি প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এখানে অবস্থান করে তোমরা কি করবে? তোমাদের এখানে আগমনের কারণ কি? এই ঘোর রাত্রিতে ভয়ঙ্কর প্রাণীগণ ইতস্তত বিচরণ করছে, তাই তোমরা এখন ব্রজে ফিরে যাও। তখন জনৈক গোপী বললেন, আমাকে অধরামৃত দান করুন, আমি অধরামৃত প্রাপ্তির জন্য এসেছি। অধরামৃতের সঠিক অর্থ শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে। সংস্কৃত ভাষা জ্ঞান যার আছে, তিনি তা সহজেই অনুধাবন করতে পারবেন। শ্রী সুখদেবজি মহারাজ অধরামৃতের অর্থ করেছেন ইতর রাগ বিস্মারণম, যেখানে জগৎ নেই, যেখানে জাগতিক সব কিছুরই বিস্মৃতি, তাই হলো যথার্থ অধরামৃত। গোপী সেই অধরামৃত যাচনা করেছেন, যেখানে শ্রীকৃষ্ণ বিনা দ্বিতীয় কিছুই নেই, জগৎ নেই, আমি নেই, তাই যথার্থ অধরামৃত। প্রেম আরম্ভে দ্বৈত বা ভেদভাব দ্বারা শুরু হয়। প্রথমে তুমি এবং আমি, এই দ্বৈত ভাব থাকে। প্রেম অধিক গভীর হলে আমি তুমিতে বিলীন হয়ে যায়। সাধারণ প্রেম এবং দিব্য প্রেমের মধ্যে পার্থক্য রয়েছে। দিব্য প্রেমে আমি পৃথক থাকে না, আমি তুমিতে বিলীন হয়ে যায়। তখন জগৎ থাকে না, আমি থাকে না, সেখানে কেবল আনন্দময় আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণ থাকেন। বাকি সব কিছু বিস্মৃত হয়ে যায়। ইতর স্মরণম, শ্রী সুখদেবজির এই শব্দে কথা সিদ্ধ হয়ে থাকে যে জীব ও ঈশ্বরের মিলনই রাসলীলা। ভাগবত সমাধি ভাষার গ্রন্থ। মহর্ষি বেদব্যাস সমাধিতে যা দর্শন করতেন তা তিনি বলে গেলেন, শ্রী গণেশজি তা লিপিবদ্ধ করতেন। ভাগবতে অনেক শব্দের সাধারণ অর্থের বদলে অলৌকিক দিব্য ভাষা, সমাধি ভাষা প্রয়োগ করা হয়েছে। অধরামৃত শব্দটি একটু বিচার করুন। পৃথিবীর এক নাম ধরা, কেননা পৃথিবী সব কিছু ধারণ ও পোষণ করে থাকেন। ধরতি ইতি ধরা, ধরায়া অমৃতং ধরামৃতম, ধরামৃতং না ভবতি ইতি অধরামৃতম, প্রেমামৃতম জ্ঞানামৃতম। অর্থাৎ পৃথিবীর উপরে অমৃতের ন্যায় অথচ অমৃত নয় যে পদার্থ, তাকে ধরামৃত বলা হয়। কামী বিলাসী জীব সুখাভাস ভোগ করে থাকে, তা বস্তুত অমৃত নয়, কেননা তা জীবকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কামই কালের দূত। যে ব্যক্তি কালাধীন, কাম তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে। কামী বিলাসী জীব ধরামৃত পান করে থাকেন, কিন্তু গোপীগণ অধরামৃত যাচনা করছেন। ধরামৃতং না ভবতি ইতি অধরামৃতম, ইহাই জ্ঞানামৃতম, ইহাই প্রেমামৃতম। গোপী তা যাচনা করছেন। এখন একটি মুহূর্ত গোপীগণ শ্রীকৃষ্ণের বিয়োগ সহ্য করতে পারছেন না। পরমাত্মার সঙ্গে এক হওয়ার জন্য এখন গোপীরা ব্যাকুল, এক মুহূর্ত আর পৃথক থাকতে পারছেন না। জনৈক গোপী বললেন, যদি আপনি অধর সুধা প্রদান না করেন, তাহলে আমরা আপনার বিরহ অনলে দগ্ধ মন ও দেহ নিয়ে আপনার স্মরণ ও ধ্যান করে প্রাণত্যাগ করে আপনারই পাদমূল প্রাপ্ত করব। এখানে লক্ষ্য করা যাচ্ছে গোপীদের মৃত্যু ভয় নেই। যাদের মনে বাসনা আছে তাদেরই মৃত্যু ভয় আছে। গোপীদের মনে কোনো বিকার নেই, কোনো বাসনা নেই। তাদের দৃঢ় বিশ্বাস যে মৃত্যুর পরে তাদের পুনঃ কোনো মাতৃগর্ভে যেতে হবে না। ন চেদ বয়ম বিরহ যুক্ত দেহা ধ্যানেন জিয়াম পদয়ো পদবিং সখেতে। ভাগবত দশম স্কন্দের 29 অধ্যায়ের 35তম শ্লোক। ভগবান প্রসন্ন হলেন। শ্রীহরি যোগেশ্বরেরও ঈশ্বর, তিনি আপ্তকাম নিষ্কাম আত্মারাম হয়েও গোপীদের কাতর উক্তি শ্রবণ করে তার অত্যন্ত দয়া হল।
নিজে নিজের সঙ্গে ক্রীড়া করার ইচ্ছা করলেন, ইহা যেন বিশ্ব প্রতিবিম্বের ক্রীড়া। তৎক্ষণাৎ তিনি শতসংখ্যক গোপীদের মধ্যে ততসংখ্যক শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকট করে একই সময় সকল গোপীদের সঙ্গে মিলিত হলেন। তিনি কখনো গান করতে লাগলেন, কখনো গান শুনতে লাগলেন। যাবতী গোপয়োষিতঃ তাবন্তম আত্মনং বিধায়। এতে সকল গোপীদের পরম আনন্দ লাভ হলো। প্রত্যেক গোপী অনুভব করলেন ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে মিলিত হয়েছেন। জীব অংশ, ভগবান অংশী। আজ অংশ অংশীর সঙ্গে মিললেন। গোপী শ্রীকৃষ্ণের এই মধুর মিলন, পূর্ণ শুদ্ধ মিলন, রাসলীলা, জীব এবং ঈশ্বর এক হয়ে গেল। আজ গোপীদের হাতে শ্রীকৃষ্ণের পূর্ণ নিষ্কাম হাত স্পর্শ হল। হাতে লক্ষ্মী এলে মানুষের মন আনন্দে নাচে। আজ লক্ষ্মীপতি নারায়ণ শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে যখন গোপীদের হাত ধারণ করলেন, তখন গোপীদের যে কি পরম আনন্দ হলো তা সহজেই অনুমেয়। গোপীরা আনন্দে নৃত্য করলেন। জীব ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন, তাই ভগবানেরও আনন্দ হলো। জীব ঈশ্বর অংশ অংশী আজ দুই মিলে এক হয়ে গেল। আনন্দময় ভগবান নৃত্য করছেন, গোপীগণ নৃত্য করছেন। রাসলীলায় সঙ্গীত, সাহিত্য, নৃত্য এই তিনের এক মধুর সমন্বয় দেখা যায়। পরম পবিত্র, কামগন্ধহীন, অপ্রাকৃত দিব্যলীলা। রাসলীলার এই পবিত্র আনন্দময় দৃশ্য দর্শনের জন্য ব্রহ্মাজি উপস্থিত ছিলেন। ব্রহ্মাজি মনে করলেন নিঃসন্দেহে এই মিলন পূর্ণ শুদ্ধ, এই মিলনে কিঞ্চিত বিকার নেই, কিন্তু ইহা লোক ধর্ম বিরুদ্ধ। স্ত্রীলোকদের সঙ্গে এরূপ নৃত্য করা উচিত নয়। ভগবান তো ধর্মের রক্ষার জন্যই আবির্ভূত হয়েছেন। ব্রহ্মাজির মনে সংশয় হলো। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন ব্রহ্মাজি করজোড়ে দণ্ডায়মান, তার মনে সংশয় জাগ্রত হয়েছে। শ্রীকৃষ্ণ গোপীগণকে আত্মস্বরূপ প্রদান করলেন। তৎক্ষণাৎ সকল গোপী পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ হয়ে গেলেন। ব্রহ্মাজি এবার দেখতে পেলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সাথে ক্রীড়া করছেন। বালক যেন আয়নার সম্মুখে নিজ চেহারার সঙ্গে ক্রীড়া করছেন। শ্রুতি এবং বেদ বলেন সযোজৌ সখায়ৌ। যে স্থানে বিজাতীয় তত্ত্ব পরস্পর মিলিত হয়ে সেখানে ধর্ম মর্যাদা ভঙ্গ হয়। জীব তো ঈশ্বরের অংশ, তাই জীব এবং ঈশ্বর দুই সজাতীয় তত্ত্ব। ভগবান জীবকে ভগবান রূপে পরিণত করেন। ব্রহ্মাজি যখন দর্শন করছেন, শাড়ি পরিহিতা কোনো গোপী তো দৃষ্টিগোচর হচ্ছে না, সবাই পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ স্বয়ং তার সাথেই ক্রীড়া করছেন। কি অদ্ভুত, অপূর্ব, বিশুদ্ধ মিলন! তখন ব্রহ্মাজি স্ত্রী শরীরধারী কোনো গোপীকেই দর্শন করতে পারলেন না। তিনি তখন অনুধাবন করলেন যে তার মন ও বুদ্ধিতে যে স্ত্রীত্ব সংস্কার ছিল, সেই সংস্কারের জন্যই তিনি গোপীদের মধ্যে স্ত্রীত্ব দেখতে পেয়েছেন। আসলে গোপীদের মধ্যে আর স্ত্রীত্ব রইল কোথায়? শুধু জীব পরমাত্মার সঙ্গে একরূপতা লাভ করলেন। তাই ব্রহ্মাজি তখন রাসলীলায় সবাইকে পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ রূপে দেখতে পেলেন। রেমে রমেশ ব্রজসুন্দরীর ভি যথার্ভক সব প্রতিবিম্ব বিভ্রমা। এরূপ দর্শনে ব্রহ্মাজি বুঝতে পারলেন এই রাসলীলা শুদ্ধ মিলন, ইয়া সর্বধর্মের ফল। তাই ধর্ম মর্যাদা ভঙ্গ হয়নি, ইহাতে ধর্মের ফল প্রাপ্তি হলো। কেননা ধর্মের ফল হলো জীব ঈশ্বরের মিলন। ব্রহ্মাজি এবার শ্রীকৃষ্ণকে বন্দনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে পূর্ণ অদ্বৈত রূপে দর্শন দিলেন। সবাই পীতাম্বরধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করালেন। ব্রহ্মাজি শ্রীকৃষ্ণকে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন, মস্তক উঠিয়ে পুনর্দর্শন করলেন। পীতাম্বরধারী কৃষ্ণ নেই, সকলেই শাড়ি পরিহিতা গোপী। কি অদ্ভুত বিষয়! ব্রহ্মাজি একবার দর্শন করলেন সবাই শ্রীকৃষ্ণ, এখন দর্শন করলেন সবাই গোপী, পরিপূর্ণ অদ্বৈত।
ভক্তগণ, আজ রাসলীলার এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। পরের দিন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাব। ভাগবতের এই যে রাসলীলাকে বলা হয় মদন মান ভঙ্গলীলা, এ প্রসঙ্গে আরও কিছু কথা বাকি থেকে গেল। তারপরে আস্তে আস্তে এই কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। ভাগবত অমৃত হতেও মধুরতম, ভাগবতের সমান গ্রন্থ নেই। ভাগবত হলো প্রেম শাস্ত্র, ভাগবত তো শ্রবণমঙ্গলম। তাই ভাগবতে জয়গান করুন, বলুন ভাগবত কি জয়। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।